মাহফিলগুলোকে জেলখানায় রাখছিল। কিসে রেখেছিল বলেন তো? জেলখানায়। বক্তাও ছিল জেলখানা। আল্লামা সাইদি ছিলেন না, ওনাকেও জেলখানায় রেখেছিল। শেষ পর্যন্ত হত্যা করা হলো। এই তাফসীর মাহফিলের এই চিত্রগুলো দেখলে তার কতটা মনে হয়ে যায়, তার নামটা না নিলে কৃপণতাও হয়ে যায়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এবং আমার যতটুকু মনে হয় তাকে পরিকল্পিতভাবে সাজানো নাটকের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া দরকার। কি ঠিক কিনা বলেন? এজ আলেম হিসাবে নগণ্য আমি একজন গোলাম, এতটুকু দাবি আমি করতেই পারি। তবে হ্যাঁ, জুলুম টিকসই নয়। যুগে যুগে যারা এই জুলুম করেছে তাদের পতন হয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন, আবু জেহেলকে ছোট্ট একটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে টিকবে শুধুমাত্র মানবতা, টিকবে হচ্ছে মানুষের সেবা, মানুষের কল্যাণ। জুলুম টিকসই হয় না, তার বড় প্রমাণ হলো জুলুম করবে যারা, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে তারা। জুলুম করা যাবে না। জুলুম এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আল্লাহ তাআলা জালিমকে কখনো বরদাস্ত করতে পারেন না। এবং আল্লাহ তাআলা জুলুম থেকে বাঁচার জন্য বহু জায়গায় বান্দাকে তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, জীবনকে যারা জুলুম দিয়ে সাজাবে না, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি, পথ খোলা রেখে দিয়েছি। আর জুলুম করবে যে তার পতন হয়ে যাবে, এই নিশ্চয়তা, এই নিশ্চিত তথ্য দিয়েছেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? জুলুম টিকবে না। হাবিল বেঁচে গেছেন, কাবিল তো জুলুম করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল, প্রথম মার্ডার, এই ফার্স্ট এই পৃথিবীতে মার্ডার করেছিল। কাবিল হাবিলকে মেরেছিল। সেই জুলুমের এই যে শুরুটা হলো, আজ পর্যন্ত যত হত্যা, প্রত্যেকটা হত্যার গুনার একটা অংশ কাবিলের আমল নামায় আছে না নাই? আছে। এই জন্য আমরা কোনো জুলুমের দিকে যাব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে লালন করব, এক জায়গায় না সব জায়গায়। কোরআন নাজিল করেছেন কে? মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? বলেন বলেন বলেন। কোরআন নাজিল হয়েছে মুর্দার জন্য না জিন্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। আল্লাহ তাআলা জিন্দা লোকের জন্য কোরআনটা নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের তেলাওয়াত মাঝে মাঝে শোনা যায় মানুষ মরলে পড়ে, মরা লাশ পড়ে আছে, ছেলে অথবা মেয়ে অথবা আত্মীয় স্বজন লাশটা সামনে রেখে কোরআন পড়ছে। লাশ কি কোরআন শোনে? মৃত ব্যক্তি কি কোনো আওয়াজ শোনে? না। বরঞ্চ কোরআন নাজিল হয়েছে হলো জিন্দা লোকের জন্য। আমরা জিন্দা অবস্থায় কোরআন শুনবো, শোনাবো, পড়বো, পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বেশি বেশি শুনবো, গান শুনবো কম, গান শুনবেন। এটা আবার কেমন কথা? অশ্লীল কোনো গানের কাছে যাওয়া যাবে না। গান মানুষকে চরিত্রহীন বানায়, অশ্লীল গান মানুষকে নিফাকতার দিকে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, দুটা জিনিস একসঙ্গে চলে না। অন্ধকার এবং আলো একসাথে থাকেও না। আলো যখন চলে আসে অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সে আলো থেকে, সে কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচাইতে বড় প্রাপ্তি হলো বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস সবার আছে তো নাকি? আমাদের মৃত্যুর পরবর্তী সেখানে আমরা কি পেতে চাই বলেন? বলেন কি পেতে চাই? জান্নাত। জান্নাতটা কি ছোট হবে না বড় হবে? কেমন বড় হবে বলেন?
সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে সেটি হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। কিন্তু বান্দা তো বিড়ি খাওয়াই ছাড়ে না। বান্দা এত বিড়ি খায়। আমি আজকে কুষ্টিয়া দিয়ে আসতেছিলাম, কুষ্টিয়াতে তামাকের আবাদ হয় না? প্রচুর আবাদ হয়। এই তামাকের গাছ যারা দেখছেন, তামাকের গাছ কিন্তু খুব মানে তরুতাজা, পাতাগুলো এত সুন্দর সজীব, একদম সজীব সবুজ পাতা, মানে এত মানে ওই যেরকম লাউ গাছ যেরকম আছে, লাউ গাছের পাতা যেমন না একদম, হ্যাঁ সুন্দর, মানে বড় বড় পাতা, সবুজ পাতা। তো আমি একদিন মনে মনে চিন্তা করলাম যে এই পাতাগুলো, এই গাছগুলো লাগাইছে যারা, তারা তো বেড়া দেয় না, এর তো কোনো গার্ড ওয়াল নাই, এগুলো কি গরু ছাগল খায় না? তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে তামাকের গাছগুলো আপনারা বেড়া দেন না, এ তো গরু ছাগল খেয়ে ফেলার কথা, কুত্তাও খায় না। মানে এই তামাকের পাতার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, জীবজন্তু বোঝে, বোঝে না কে? আল্লাহ এই জন্য এক জায়গায় একটু গালি দিয়েছেন, থ্রেট দিয়েছেন। গালি শব্দটা বলবো না, এই ক্যামেরাম্যান আমার কথাটা আবার, মানে এই যে গালি শব্দটা আল্লাহ না, আল্লাহ তাআলা এক জায়গায় থ্রেট দিচ্ছেন, শক্ত করে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ বান্দাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। হয়তো প্রশ্ন করবেন, আল্লাহ তো জানেনি আল্লাহ অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, দোষটাতে আমার দোষটা কি? আল্লাহ তো নিজেই জানেন আমি জাহান্নামে চলে যাব। কিন্তু না, প্রত্যেক শিক্ষক কিন্তু ক্লাসের সব ছাত্রের তথ্য জানেন, কোন ছাত্র ফেল করবে পাশ করবে এটা কিন্তু শিক্ষক জানেন। কিন্তু ছাত্র ফেল পাশের জন্য ব্যর্থতা শিক্ষকের না ছাত্রের? বলেন কার? ছাত্রের। আল্লাহ রাব্বুল আলামিন তো জানবেনই, তিনি তো ভবিষ্যতের মালিক, বর্তমানের মালিক, অতীতের মালিক। তিনি বলছেন অধিকাংশই জাহান্নামের সৃষ্টি, জাহান্নামে চলে যাবে যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, যাদের অন্তর আছে বোঝে না। এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। হাইরে বিড়ি খায় মানুষ, মাঝে মাঝে চিন্তা করে রমজান গেল, এই অভ্যাসটা কেউ ছাড়তে পারে না। আল্লাহ তো রমজান দিয়েছেন নেশা থেকে মুক্ত রাখার জন্য, এই রমজানটা দিয়েছেন। নেশা করো, রমজান মাসের একটা মাস ট্রেনিং নাও, নেশা মুক্ত তোমার জীবনটা গড়ো। কিন্তু সারাদিন রোজা ঠিকই থাকে, সকাল থেকে ইফতার পর্যন্ত কোনো সমস্যা নাই, ভালোই ছিল, কোনো ডিস্টার্ব নাই, কোনো গুতাগুতি নাই। কিন্তু ইফতার করি, দোকানদারের সামনে গিয়ে বলে মাথা কাজ করছে না, দাও টান একটা দিয়েই মরি। এরকম আছে না নাই বলেন? সুখ টান, আমাকে উনি বলতেছেন সুখ টান। কি দরকার? আমরা এই নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে এদেশের যুব সমাজকে নিয়ে আমার খুব আশঙ্কা হয়। একটা বিশাল সংখ্যক যুব সমাজ তারা অ্যাডিক্টেড, বিভিন্ন মাদকে তারা আসক্ত, এমনকি শিক্ষাঙ্গন পর্যন্ত এটা স্পর্শ করেছে। আমার ডান পাশে উনি সচেতন মানুষ, উনি এটাকে অবশ্যই ফিল করবেন এবং দায়িত্বশীল একজন মানুষ, তিনি এটাকে মাথায় নিয়ে জায়গা মতো বলবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এই যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিবেশী, ধরুন মায়ানমার থেকে ইয়াবা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের
এই মাদকগুলো এত সহজলভ্য করে দেওয়া হয়েছে যে যুবকদের হাতে হাতে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার ছেলে মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে যাক? আপনি কি চান? অতএব এই মাদকের ব্যাপারে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাদক সহ ধরা পড়ে, থানার ওসি বলেন মাদক সহ মাল সহ ধরেছি স্যার। ওইদিকে কিছু কথিত নেতা আছে, নেতা নামের তারা কলঙ্ক, যখন বলে মাল সহ ধরেছি, মাল সহ ছাইরা দে। এরকম আছে না নাই? আপনি কি জানেন আপনার সন্তানটাও সেই মাদকের একজন সদস্য হতে পারে? নিজের পায়ে কুড়াল মারবেন না। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। যুবক, জীবন একটা, সাজিয়ে নিতে হবে তোমার জীবনটাকে। কোরআনের আয়নায় তোমার চক্ষুটা একটু রাখো। এই আয়নায় চোখ রাখলে তুমি জান্নাত জাহান্নাম দুনিয়াতে বসেই দেখতে পাবে। বিবাহ পূর্ব কোনো নোংরামিতে যেও না, এর মধ্যে কোনো পরিতৃপ্তি নেই, মূল মজা তুমি এখানে পাবা না। বিয়ে পরবর্তী জীবনের আনন্দ পেতে হলে বিয়ে পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, কিছু ধর্ষণের কথা আমাদের কানে আসে, ঠিক কিনা কন? আসতে কন কেন? এই যে ধর্ষণগুলো করা হচ্ছে, অপ্রীতিকর কিছু কিছু পরিবেশ তৈরি করা হচ্ছে, ক্ষমতার মিস ইউজও হচ্ছে। এই জায়গায় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যেখানে অন্যায় দেখব, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। এই পাক ভারত মহাদেশ, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মোগলরা। মোগল বংশের যিনি মূল স্থপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, এরপরে বাদশাহ জাহাঙ্গীর, এই সমস্ত বাদশারা তারা বাদশাহী করেছে এই উপমহাদেশে। সেই কাবুলে তাদের বাড়ি ছিল। এর মধ্যে একজন বাদশার কথা মনে হলো, বাদশাহ জাহাঙ্গীর। সেই সময় তিনি এই উপমহাদেশের তিনি একজন বিশাল বড় একজন নেতা, তিনি রাজা, তিনি মোগল সম্রাট। তার দরবারে বসে আছেন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী। তার শরণাপন্ন হয়ে তার দরবারে গিয়ে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, আপনি কান্দেন কেন? সমস্যা কি? উনি বললেন, জাহাপনা, আপনার রাজত্বের আমি একজন নাগরিক, আমার কি স্বাধীনতা নেই? কেন, কি হয়েছে মা বলুন? বলতেছে যে প্রত্যেক রাত্রিতে আমি আমার ছেলেকে বিয়ে করাইছি, নতুন বৌমা আমার ঘরে, মেয়েটা দেখতে সুন্দর, সুন্দরী বৌমা আমার। প্রায় একটা ছেলে আমার বৌমার ঘরে আসে, জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়, কিচ্ছু বলার সাহস পাই না। এটার একটা বিচার আপনার কাছে আমি চেয়ে গেলাম, আপনি এটার একটা সমাধান করবেন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করলেন আর মনে মনে ভাবলেন, আমার রাজত্বে এমন দুঃসাহস এটা আমার নিজের সন্তান ছাড়া কেউ করতে পারে না। উনি বিশাল টেনশনে পড়লেন, বিচার তো করতেই হবে। আল্লাহওয়ালা তো, বাদশাহ জাহাঙ্গীর আল্লাহওয়ালা ছিলেন। বললেন, বুড়িমা আপনি চলে যান, এটার ব্যাপারে আমি দেখছি। শুধু বলে যান যে কোন সময়টা আসে, টাইমিংটা কখন, আমাকে বলবেন। বলে গেল। সেই টাইমে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তরবারি হাতে নিয়ে হাজির বাড়ির সামনে। সন্ধ্যা, সূর্য হেলে গেছে, অন্ধকার ছেয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর বুড়িমাকে শুধু ইঙ্গিত করলেন, আমি ঘরের মধ্যে যখন ঢুকবো তখন ঘরের লাইটটা আপনি বন্ধ করে দিবেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। ইতিহাস বলে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, ভিতরে ঢুকেই ওই সেনাকার যুবকটাকে নিজের সন্তান মনে করলেন। নিজের সন্তান মনে করে চক্ষু বন্ধ করে
তরবারিটা হাতের মধ্যে কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। মস্তক ছিটকে পড়ে যাওয়ার পর তিনি আস্তে করে বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়া হলো। আলো যখন জ্বলে উঠল, মাথা চেহারার দিকে যখন তিনি নজর দিলেন, সেই অপরাধী তাকে দেখেন নিজের সন্তান নয়, বলে ফেললেন তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার সন্তানই অপরাধে জড়িত নয়। এবার বললেন, বুড়িমা আপনি আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তিনি পান করলেন এক ঢোকে, এবং তিনি বললেন, বুড়িমা গতকালকে আপনি যে সময় আমাকে অভিযোগ আকারে আমার দরবারে গিয়েছিলেন, দিয়েছেন অভিযোগ, সেই সময় থেকে নিয়া এই সময় পর্যন্ত এক ফোঁটা পানি আমার পেটে আমি নেই নাই। এরপরে করলেন কি, মাথার রাজ মুকুটটা ওই মহিলার সামনে, বৃদ্ধার সামনে রেখে দিয়া বললেন, ও বুড়িমা এই জামা রাজার রাজ মুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। আল্লাহর কসম করে বলি, একজন নারীর ইজ্জতের দাম এই রাজত্বে এই রাজার মুকুটের চাইতেও হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই সাবকন্টিনেন্ট শাসন করেছেন এবং এমন কিছু শাসকও ছিলেন তারা। আমরা এমন কিছু পরিবেশ আমরা দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাদক মুক্ত, নেশা মুক্ত, এরপর জেনা মুক্ত এমন একটা সুন্দর সমাজ, একটা নিরিবিলি নিশ্চয়তা পাওয়া যায় এমন একটা সমাজ আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলেই তো আমরা জান্নাত পেতে পারি। কারো হক নষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জান্নাত পেতে হলে একটা আমল লাগবে, একটা গুণ লাগবে। আমি যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সে আয়াতের দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'দিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকরাতাও ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বান্দাগুলোকে এমন জান্নাত দেব যেই জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা বান্দার কানে যাবে না, আজে বাজে কোনো কথা শুনবে না, অনর্থক কোনো আওয়াজ তার কানে যাবে না, আজে বাজে কোনো শব্দ তার কানে যাবে না। এমন জান্নাত তাকে দেওয়া হবে, সকাল বিকাল তার জন্য রিজিক বরাদ্দ থাকবে, মন যা চাবে তাই সে জান্নাতের মধ্যে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পাবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতে কি বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? আজ থেকে বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে চিরযৌবন নিয়ে জান্নাতের অবস্থান করবে চিরকাল। সেখানে আল্লাহ পাক জান্নাতের হুরদের সাথে জান্নাতীদের বিয়ে পড়ায় দিবেন। কি পড়ায় দিবেন বলেন? তাহলে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কিন্তু আজকের সমাজে আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বলেন। জেনাকেই উৎসাহ দেওয়া হয়, জেনাই যেন একটা সহজ রূপ নিয়েছে, এমনটা আমরা দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা জেনাকে কঠিন দেখতে চাই, বিয়েকে সহজ দেখতে চাই। কি ঠিক কিনা? ঠিক কিনা? যুবকরা আকাম কুকামে কখনো যাবে না। জান্নাতে যেতে হলে জেনা মুক্ত যৌবন তোমাকে ধরে রাখতে হবে। এর জন্য আল্লাহ পাক এই সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে একটা টোটাল সূরাই নাযিল করেছেন যুবকদের জন্য, সূরা ইউসুফ। সূরা কি? ইউসুফ। চরিত্র গড়তে চাও? সূরা ইউসুফ পড়ো। কোন সূরা পড়ো? সূরা ইউসুফটা তুমি সুন্দর করে পড়ো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ রূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এটা ছিল তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা। সেই বিশাল পরীক্ষায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলেন, ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। সবার ইতিহাস কম বেশি জানা আছে।
ইউসুফ আলাইহিস সালাম কি ওই তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো, সেই সময় তিনি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমনকি শেষ পর্যন্ত সেই ঘর থেকে নিজেকে রক্ষা করার জন্য যখন দৌড় মারা শুরু করে দিলেন, দরজাগুলো পটপট করে খুলে গেল, পিছন দিক থেকে তার কামিসুহু মিন দুবুরিন, জুব্বাটা টেনে ধরা হলো। শেষ পর্যন্ত মামলার রায় হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হলো। তিনি হাসতে হাসতে জেলখানার দিকে চলে গেলেন। নির্দোষ একটা মানুষ কারাবন্দী করা হলো, কিন্তু মানুষকে হাসি দিতে দিতে ভিতরে যখন চলে যেতে লাগলেন, তাকে প্রশ্ন করা হলো, ইউসুফ, মানুষকে জেলখানায় যাওয়ার সময় হাসে নাকি? তিনি বললেন, জেলখানে আমার কাছে এই মুহূর্তে প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত! ইউসুফ আলাইহিস সালাম একদিকে জেলখানায় ঢুকলেন, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দিয়া খাদ্য মন্ত্রীর দায়িত্ব নিয়ে সেই জেলখানা থেকে বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের মাহফিলে যুবক রাষ্ট্র, যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো এক প্রকার যুবক, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতে কাটায় দেয়, আকাম কোকমে তার জীবনটা নষ্ট করে না, নেশায় যায় না, অবৈধ সম্পর্কে যায় না, ডিভাইস আসক্ত হয় না, কোনো মাস্টার বেশনে যায় না। এরপরে মোবাইল মাধ্যম দিয়া, ডিভাইস মাধ্যম দিয়া কত গুনার কাজ আজকে চলতেছে। জুয়া খেলে, ক্যাসিনো খেলে, মোবাইল দিয়ে এমন যুবক বুঝি সাতক্ষীরাতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক পরিবারে আগুন ধরিয়ে দেয়, অনেক পরিবারে আগুন ধরে গেছে। আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, উনি আমার আলোচনায় মনে হয় একটু সন্তুষ্ট হচ্ছেন, কারণ প্রায় ওনারই দরবার করতে হয়, ঠিক কি না? এই যে সিচুয়েশনগুলো, যুবকরা নষ্ট করো না, জীবনটা একটা সুন্দর করে সাজিয়ে নাও। নামাজ পড়তে হবে কন্টিনিউ, কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজটাকে কন্টিনিউ করবে। নাশায়া ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব সেদিন, যে যুবক তার যৌবনকালকে আমার ইবাদতে কাটায় দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 20 কোটি মুসলমানের বসবাস, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। কিন্তু দুঃখজনক, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদ, এত মসজিদ এখন আমার দেশে, ফজরের সময় জোহর, আসর, মাগরিব, এশায় যতটুকু হয়, ফজরে তার চাইতে কম হয়। অথচ মানুষ ফজরের সময় বাড়িতে বেশি ওয়েট করে থাকে। মানে তো বাড়িতে মানুষ বেশি থাকে হলো ফজরের সময়, আসে না। আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম স্লোগান শোনে, কিন্তু মসজিদে হাজির হয় না। মসজিদে হাজির হয় মোট 5 জন, এর মধ্যে ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, 2 জন তো বাদ গেলই, আর থাকলো 3 জন। এই 3 জনের সদস্য হচ্ছে 3 বুড়া মানুষ। যখন বলা হয় আপনারা বুড়া মানুষ, আপনারা মসজিদে আসছেন কেন? না আসলেও তো হতো, বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমরাও আসতাম। এই হলো মসজিদের দশা। আমি পাঁচপাড়ার এই গ্রামের যুবকদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। যুবকরা, তোমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারো যে পাঁচপাড়ার গ্রামের যত যুবক আছে, যত প্রাপ্তবয়স্ক মুসল্লি আছে, মুসলমান আছে, প্রত্যেকে মসজিদে হাজির করার জন্য তোমরা দাওয়াতি কাজ করবে। আমি বলে যাচ্ছি, আজকের এই মাহফিল আমি হলফ করে বলে যাচ্ছি, যেদিন আপনি দেখতে পাবেন পাঁচপাড়ার মসজিদ জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম, সেই দিন থেকে এই গ্রামে কোনো মাদক, নেশা, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু নামাজই তো নাই, নামাজই তো পড়ে না। অথচ নামাজের গুরুত্ব কত! একজন সাহাবীর কথা মনে হলো এই মুহূর্তে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? কয় নাম্বার খলিফা? বলেন, কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের গুরুত্বটাকে একটু বোঝানোর জন্য আমি এই দিকে গেলাম।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দাও, আমাকে শহীদি মৃত্যু দান করো। এই দোয়াটা তিনি প্রায় করতেন। এই তো ১৫০০ বছর আগের কথা বলছি। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি ছিলেন, ৪০টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রোম পারস্য তার নাম শুনলে থরথর করে কাঁপত। ওমর ফারুকের নাম কে না জানে। কেজরিওয়াল পর্যন্ত, ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন, বর্তমান দুনিয়ার সমস্ত অশান্তি দূর করার জন্য মুসলমানদের শাসক ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের কি গুরুত্ব ছিল দেখেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দোয়া প্রায় করতেন। কোন এক ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা দিয়েছেন। শাসকরা নামাজ পড়বেন আবার পড়াবেন। যে শাসকের মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকবে সে হচ্ছে একজন অবশ্যই যোগ্যতা সম্পন্ন শাসক। কারণ মুসলমানদের শাসক হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি নামাজের ইমামতের যোগ্যতাও রাখবেন। আস্তে কন কেন? আমার নবীজি শাসক ছিলেন, আবার তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। ওমর ফারুক সেই ধারাবাহিকতায় ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। সর্বশেষ নামাজ সেদিন তার, নামাজ পড়ার জন্য চলে গেছেন, মুসাল্লায় দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত সুন্দর করে নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জালিম এসে তার ডান দিকে পেটের ভিতরে বিষাক্ত চাকু ঢোকায় দিল। নামাজ আর পড়তে পারলেন না, সেভ করার জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার উপর জেপুরে আবার হামলা হলো। তল পেটে বিষাক্ত চাকু 2 বার ঢুকায়া দেওয়া হলো। পেট থেকে ভুঁড়িগুলো বের হয়ে গেল কিছু অংশ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। মাথা উঁচু করে আর দাঁড়াতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কয়েক ঘন্টা চলে গেল। সমস্ত মুসল্লিরা জালিমকে ধরে ফেলল, পাকড়াও করে ফেলার পর তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। সকালবেলা হয়ে গেছে, ফজর নামাজ তো তার পরিপূর্ণ হয় নাই। সকালবেলা যখন তার চক্ষুটা তিনি খুলে ফেললেন, সেন্সটা ফিরে পেয়েছেন, কোনোভাবে রক্ত ঝরছে শরীর থেকে। সামনের দিকে তাকায় দেখেন তার সন্তান আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। ওমর ফারুক বলেন, আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? তুমি কেন কান্নাকাটি করছো? তোমার বাবা ওমরের সারা জীবনের দোয়া ছিল আমি যেন শহীদে মওত যেন পাই, শহীদে মওত যেন আল্লাহ পাক আমাকে দিয়ে দেন। আমি বড় ভাগ্যবান। আমাকে যে আঘাত করেছে সে অন্য ধর্মের মানুষ, সে একজন অগ্নিপূজক, আবু লুলু মাজুসি, সে আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, নবীর শহরে আমার মৃত্যু হয়ে যাবে। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। দৌড় মেরে 1 গ্লাস পানি তার সামনে নিয়ে হাজির করলেন। ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, তুমি যে আমার জন্য পানিটা আনছো, এই পানি কিসের পানি আনলা? কাব্বা তৃষ্ণার জন্য মনে হয় পানি চাচ্ছেন, পানি পান করার জন্য পানি আনছি। ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ রে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই, আমার পানির কোনো প্রয়োজন নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজ শুরু করেছিলাম, প্রথম রাকাত পড়তে পেরেছি, দ্বিতীয় রাকাতে রক্তাক্ত হয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ফজর নামাজটা আমার কমপ্লিট হয় নাই, ওযুর পানি দাও, ওযু বানায়া ফজরটা আমার আদায় করা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে তাদের কি মজা ছিল, নামাজের কি গুরুত্ব তাদের মাঝে ছিল। সঙ্গে সঙ্গে ওযুর পানি দেওয়া হলো। কিতাবে এসেছে ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়াবেন কেমনে, ভুঁড়িগুলো বাইরে বের হয়ে এসেছে। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে একটা গামছা দিয়ে দাও। গামছা দিয়ে তিনি পেট বাঁধলেন, পুরপুরি সহ পেট বাঁধলেন। নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে দুর্বল হয়ে গেছেন, তিনি পারলেন না দাঁড়িয়ে। বসে পড়বেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে সর্বশেষ নামাজ তিনি আদায় করলেন। আদায় করার পরে বলছেন, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার সারা জীবনের শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো। বছর 2 আগে প্রথম খলিফা আমার ভাই আবু বকরকে নবীর পাশে ঘুমায় দিয়েছি। আমার বড় শখ আমিও নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। অতএব তুমি আমার পক্ষ থেকে তার
দরজায় গিয়ে কড়া নেড়ে আমার প্রস্তাবটা দিয়ে আসো, যে বলো ওমর তার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চেয়েছে, একটু যে বলো। যে যখন তার সামনে যখন এমন আবদার করা হলো, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, না হারে, জগৎধন্য একজন খলিফা, অর্ধ জাহানের একজন খলিফা ওমরের মতো মানুষ আমার কাছে একটা সামান্য জায়গার আবদার করেছে, আমি আয়েশা আমার কবরের জায়গা অংশটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীর কবরের পাশে দুজন শুয়ে আছেন, এখনো ইতিহাস যাই দেখে আসেন। এই যে 6 মাস আগে গিয়েছিলাম, তাদের দুজনকে উদ্দেশ্য করে একটা আয়াত নাযিল হয়েছিল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। শায়াত খচিত, শায়াতের নিচেই তারা শুয়ে আছেন। আমার নবীর কবরের সাথে সাথেই তাদেরকে দাফন করা হয়েছে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। শুধু ওমর নয়, যত সাহাবী পৃথিবীতে এসেছেন, নবীর সঙ্গে যারা সহবত পেয়েছেন, প্রত্যেকটা সাহাবীর মর্যাদা এত বেশি যে এত সম্মান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত সম্মান দেওয়ার যতগুলো কারণ আছে, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করে দেখেছি, আল্লাহর কসম করে বলছে, আমার কাছে মনে হয় প্রত্যেক সাহাবীরা জীবনের চাইতে রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন তারা, তাদের প্রত্যেকের জীবন থেকে যদি আপনি একটু জানতে যান, বহু ইতিহাস পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। কয়টা আমল করলে পরে বলেন? একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। সে একটা আমল হলো, সে একটা গুণ প্রত্যেক বান্দার মধ্যে থাকতে হবে, সেটা হলো মান কানা তাকিয়া, যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা খোদাভীরু হবে, যে বান্দা কাউকে না ভয় করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাকে ভয় করবে তিনি আমার, চিল্লায় বলুন কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমি সেই লোভনীয়, সেই কামনীয়, সেই প্রত্যাশিত, একটা অকল্পনীয় জান্নাত আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি, এটা সিমটমটা কি? আমি যে মুত্তাকি পরহেজগার, এটার কিছু সিমটম আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। 12টি পয়েন্টে আমি একটু বলতে চাচ্ছি। এবং আল্লাহ তাআলা সূরা কোরআন শুরু করেছেন মুত্তাকিদের গুণ দিয়ে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে একটু বলবেন। সাতক্ষীরা মানুষ তো কোরআন হাদিসের সম্পর্কে তাদের নলেজ অন্য জেলার চাইতে একটু কম না বেশি? আস্তে আস্তে কয়, বলেন একটু কম না বেশি? বলেন বেশি। মাশাআল্লাহ, অনেক বেশি, অনেক জেলার চাইতে ভালো। না, নোয়াখালী তো আছে, নোয়াখালী তো ফার্স্ট। নোয়াখালীতে তো আলেমের ডিপো, এটা ঠিক আছে। নোয়াখালীতে ভালো লোকও আছে, আবার দুই একটা আবু জেহেলও আছে। দুই একটা আবু জেহেলও আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আবু জেহেলও সেখানে। তবে ইলমের দিক থেকে নোয়াখালী, এটা সত্য, আমার হাবিব ভাইয়ের গবেষণা, এটা ঠিক আছে। তবে দ্বীনের আমলের দিক থেকে, দ্বীনের কালচারের দিক থেকে সাতক্ষীরা কিন্তু পিছিয়ে নয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুত্তাকি, আমি বুঝবো কেমনে? যেরকম সিমটমটা, ধরেন আপনি একটা ঘরের মধ্যে ঢুকেছেন, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখলেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর। আপনি ভাববেন কি এটা কি মানুষের ঘর না গরুর ঘর? বলেন কিসের ঘর? আপনি কোথাও ধোঁয়া উঠতে দেখতেছেন, ধোঁয়া যদি দেখেন তখন আপনি ভাববেন কি এর নিচে কি আছে? বলেন কি আছে? আগুন আছে। তো আমি যে মুমিন, আমি যে মুত্তাকি, আমি যে খোদাফিরু, আমি যে আল্লাহওয়ালা, এর কিছু সিমটম আমার আপনার মধ্যে থাকতে হবে। সেই সিমটমগুলো কি কি থাকা দরকার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন পাতায় বিভিন্নভাবে বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো অদৃশ্যে আমরা আল্লাহকে ভয় করব। আমরা আল্লাহকে ভয় করি দেখে না দেখে। আসতে বলবেন না, দেখে না দেখে। পৃথিবীতে সব দেখি আমরা বিশ্বাস করি অথবা ভয় করি, যেটাই করি। কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমি তাকে ভয় করি হলো দেখে না দেখে। বলেন দেখে না দেখে। অনেকে বলে যা দেখি না বিশ্বাস করি না, আনসিন ইজ নাথিং। এরকম চেতনার লোক আমার দেশে আছে না নাই? এই বিভাগেও আছে, যাদের কনসেপ্ট হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। ওই নেতৃত্ব আমরা মানতে চাই না, ঠিক কিনা? অবশ্যই
আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহর অনেক সৃষ্টি আছে আমরা দেখতে পাই না। যেরকম বিদ্যুৎ দেখতে পাই না, আমরা বিশ্বাস করি। আমরা ইথানকে দেখতে পাই না, বিশ্বাস করি। আমরা বাতাসকে দেখতে পাই না, বিশ্বাস করি। তাহলে আল্লাহর সৃষ্টি দেখতে পাই না, আমরা আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখতে পাবো না, আমরা জান্নাতে দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দেখতে পাবো কোথায়? জান্নাতে দেখতে পাবো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে না দেখে ভয় করতে হবে। একজন ইমামের কথা মনে হলো, ইমাম শাফিঈ। ইমাম মোট 4 জন। বলেন তো কয়জন বড় ইমাম? 4 জনের মধ্যে ইমাম শাফিঈ একজন ইমাম। উনি যখন 7 বছরের ছোট্ট শিশু, শিক্ষার্থী, মাদ্রাসায় পড়াশোনা করেন, ওস্তাজ ক্লাসের মধ্যে ঢুকে 2 হাত ভর্তি খোরমা নিয়ে ঢুকলেন। সব ছাত্রের হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, ছাত্ররা শোনো, এই খোরমাগুলো তোমাদের হাতে হাতে দিলাম, আগামীকালকে তোমাদের কাছে এসে খোঁজ নেব খোরমাগুলো কি করেছো। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, খোরমাগুলো এমন জায়গায় লুকায় রাখবা যেন কোথাও থেকে সহজে না বের হয়, এমন ভাবে লুকায় রাখবা তোমরা যেন না বের করা যায়। আচ্ছা ওস্তাদ, আমরা এই কাজটা করব। সবাইকে দায়িত্ব দিয়ে পরের দিন আবার চলে আসলেন ক্লাস নেওয়ার জন্য। ওস্তাদ বললেন, কে কে লুকায় রেখেছে? সবাই হাত তুলেছে, কিন্তু একজন ছোট্ট শিক্ষার্থী হাত তুলে নাই। তার নাম হইল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। হাত তুললেন না তিনি। এবার বলছেন, শাফিঈ তুমি হাত তুললে না কেন? তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? ইমাম শাফিঈ বলছেন, ওস্তাদ আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অবহেলা করি নাই, কিন্তু আমি খোরমাটা রাখার জন্য, লুকায় রাখার জন্য পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাটা পাবো, যে জায়গায় আমার আল্লাহ দেখেন না, আমার আল্লাহ জানেন না। আমার আল্লাহর কাছে কোনো গোপন নাই, প্রকাশনের সব জায়গায় তিনি দেখেন। অতএব যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন করে রাখার কোনো সুযোগ নাই, সেই জমিন আমি কোথাও খোরমা রাখার জায়গা পাই নাই। শাফিঈ ওস্তাদ বললেন, বুঝতে পেরেছি, আমার এতগুলো ছাত্রের মধ্যে একটা ছাত্রী পেয়েছে আল্লাহওয়ালা, সেটা হচ্ছে আমার শাফিঈ, সে বড় আলেম হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহর কাছে কোনো আড়াল আছে? বলেন, কোনো আড়াল আছে? আমরা আকাম কুকাম যেটাই যদি করার চিন্তা করি, কিন্তু আমার আল্লাহর কাছে কি আড়াল হওয়ার কোনো সুযোগ আছে? আমার আল্লাহকে ভয় করব হলো এমন ভাবে, অদৃশ্যে তিনি আমাকে দেখেন, অদৃশ্য থেকে তিনি আমাকে অবজার্ভ করেন, তাহলেই আমি খোদা ভীরু হতে পারবো। নাম্বার 2 হচ্ছে হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলা। জীবনের সকল জায়গায় কোনটা হালাল কোনটা হারাম, এটাকে আমার অবশ্যই বাছ বিচার করে চলতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার উনি সুদের কারবার করে। সুদ করে নামাজি মনে হয় সাতক্ষীরাতে নাই। আপনারা উঠতেছেন কেন? এই যে ভাই, অনেক রাত হয়েছে মনে হয়, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুদখোর নামাজি, বলেন তো এই নামাজের কোনো পুরস্কার কি আল্লাহর আদালতে আছে? আসতে বলবেন না, আছে? নাই। আমার বন্ধুগণ, হজ করে আসছে, হাসিনা বললে মন খারাপ করে। হাসিনা বললে কি করে? মন খারাপ করে। কিন্তু উনি সুদ খান, ওনার নামের আগে সুদখোর অমক লিখতে সমস্যা কোথায়? কিন্তু উনি জানেন যে সুদ খাওয়া অপরাধ, সুদখোর এটা কোনো গুণ নয়, এরপর তিনি সুদের কারবার করেন। এরকম বহু নামাজে আমার দেশে আছে। সুদের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার কোনো ইবাদত কবুল করবেন না যিনি, তিনি আমার কে? কিন্তু সুদের সঙ্গে আমরা যদি ডিরেক্ট, অনেকে সুদ নাও খাই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সঙ্গে সম্পৃক্ততা সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে সুদ এটা 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। জেনা 1000 বছর বন্ধ করে ওয়াজ জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। মদের দোকান 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি ওয়াজ করতে আসছেন সাতক্ষীরা, আপনাকে প্রশ্ন করি, সুদ ওয়াজ করে বন্ধ হবে না, জেনা ওয়াজ করে বন্ধ হবে না, মদ ওয়াজ করে বন্ধ হবে না, তাহলে কিভাবে রাসূল এগুলোকে বন্ধ করেছেন? এগুলোকে বন্ধ করার জন্য নবীজির পন্থা যদি অবলম্বন করতে হয়, কথা একটাই, জমিন আইন প্রতিষ্ঠা করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে মুসলমানরা দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী ছিলেন 12 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপ্রধান। রসুলকে শুধু ইমাম রসুল মানবেন, রসুলকে শুধু সুন্নতে মানবেন, দাড়িতে মানবেন, টুপিতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রনীতিতে রসুলকে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। তাহলে হালাল এবং হারামকে স্পষ্ট জেনে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা হচ্ছে একজন পরহেজগার বান্দার, মুত্তাকি বান্দার একটা অন্যতম গুণ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা মিথ্যার আশ্রয় নেব না সত্য। বলেন, মিথ্যার আশ্রয় না সততার আশ্রয়? সততা নিয়ে চলবো, এক জায়গায় না সব জায়গায়। বলেন, এক জায়গায় না সব জায়গায়। ওজন হবে সমান সমান না কম বেশি? একটা সূরা আছে সূরাতুল মুতাফফিফিন, এটা ওজনের সূরা। আল্লাহ পাক বলেছেন, ধ্বংস হোক তার যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন ব্যবসায়ী আমার দেশে নাই বললেই চলে। আসতে কোন কেন? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া যাবে না। ওজন যার সঠিক হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা সঠিক রেখে দিবেন। ওজন কম বেশি করা যাবে না, বনের সম্পত্তি নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না, এতিমের মাল মেরে খাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে পরে জান্নাতটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো, ওজনটাকে নষ্ট করো না। বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, শুধু টুপি দাড়ি রাখলেই যে সে আল্লাহওয়ালা হলো তা কিন্তু নয়। আমি আবার এটাকে আবার হেও করছি তাও নয়, এটারও প্রয়োজন আছে, কিন্তু অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা। আমি বহুদিন আগে, বছর 15 আগে কোন এক মাছের বাজারে গেলাম মাছ কিনতে। মাছ কিনতে গেছি আমি, আমাকে দেখি এক মাছ বিক্রেতা, দেখি দূর থেকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি ভালো আছেন? সালাম দিচ্ছে আমাকে। আমি বললাম, ভাই আমি তো একটু মাছ কিনতে আসছি। হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো বললাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে চিনেন, তো কিছু মাছ কিনতে হবে আমার। তো আগের এই 15 বছর আগে তো তখন আর ডিজিটাল এই মিটার ছিল না। তখন তারা ওই যে বাটখারায় মেপে দিত, গাড়ি পাল্লাই মাপতো, পাল্লাই মাপতো। তো ওই পাটখার বামে রেখে মাছ আরেক সাইডে তুলে আমাকে মাপ দিতে নিয়ে দেখি মাছের সাইডটা এত ভারী করে দিল, হেলে দিল যে মানে কোনো মাপই হলো না। তো বললাম, ভাই আপনি আমাকে এত বেশি করে দিচ্ছেন কেন? বলতেছে, হুজুর দোয়ার জন্য, আমি আপনাকে খুব ভালোবাসি। বললাম যে আপনি তো ঠকে যাচ্ছেন, আপনার তো লস হয়ে যাচ্ছে। কেন হুজুর? আপনি দোয়া করবেন আমার জন্য। আমি কিচ্ছু বললাম না। মাছটা নিয়ে পরে ভাবলাম যে বেচারি আমাকে এত বেশি দিল, এটা কেন বেশি দিল? দেখি আমি একটু অন্য জায়গায় গিয়ে আবার ওজন করে দেখি, 250 গ্রাম নাই। কত গ্রাম? 250 গ্রাম নাই। কিন্তু তখন দেখি যে ওনার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। তো আমি 250 গ্রাম নাই যখন দেখলাম, তখন ভাবলাম যদি হেলেই যদি এই হয়, আর সমান সমান তাহলে কি হতো? সম্মানিত ভাইয়েরা, তাকওয়া কিন্তু বাহ্যিক নয়। আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয়, তাকওয়া পরহেজগারিতা হা হুনা। রাসূল দেখা দিলেন এই জায়গায়, এই জায়গায়, ভিতরে ভিতরে। এটাকে ঠিক করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার আশ্রয় নেব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না। আমার বন্ধুগণ, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সত্য কথা বলো এবং তোমরা
সত্য কথা যদি বলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমার সমস্ত ভুল ভালো আমলগুলোকে নেক আমল দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ব্যবসার ক্ষেত্রে সরল হব আমরা, কাজ কারবারে সরল হব। ইমাম বুখারীর নাম সবাই শুনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় হাদিস বিশারদ ছিলেন। সবচেয়ে বড় সহিহ হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ, তার নামে নামকরণ করা হয়েছে। রাশিয়ার বুখারায় তার বাড়ি ছিল, এই জন্য তার নাম বুখারী। এই ইমাম বুখারী একজন ব্যবসায়ী ছিলেন, বিশাল ব্যবসা তিনি করতেন। কোন এক রাতের আধারে একটা ব্যবসায়ী টিম এসে তার কাছে কিছু পণ্য সামগ্রী, ব্যবসার কিছু মাল ছিল। বলা হলো, বুখারী এই মালটা আজকে রাতে দিলে পরে 500 দিরহাম বেশি লাভে আমি তোমার এই মালটা কিনে নেব, 500 দিরহাম বেশি লাভ দেব তোমাকে। ইমাম বুখারী বলেন, রাতের বেলা আমি আর কারবার করবো না, যাও চলে সকালবেলা আসো। সকালবেলা অন্য একটা ব্যবসায়ী টিম যখন তার সামনে এসে বলতেছে, ইমাম বুখারী এই মালটা যদি আজকে সকালবেলা দাও 1000 দিরহাম লাভ তোমাকে দেব, লাভ ধরায় দেব। ইমাম বুখারী বললেন, হাজার দিরহাম লাভ আমি লাভে তোমাকে বিক্রি করব না, কারণ মনে মনে নিয়ত করে ফেলেছি গত রাত্রি দিয়ে 500 দিরহাম মূল্য আমি আমার এই মালটা ছেড়ে দেব, অতএব আমার 1000 দিরহামের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? জ্বালানি হোন্ডা কি লাইনে থাকে? পাম্পে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে। এটা সংকট। আমার মনে হয় একটা জরিপ আসলো, আমার কানে আসছে যে পাম্পে অন্যান্য সময় নরমালি সপ্তাহে যত লিটার লাগতো এখন তার ডাবল লাগে। মানে মানুষও কিছু সমস্যা হয়ে গেছে, মানুষের ভিতরে কিছু ছটফটানি শুরু হয়েছে, মনে হয় এটা খাবে, এরকম একটা ব্যবসা। তো কৃত্রিম একটা সংকট যদি কেউ তৈরি করে ফেলে, যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে ফেলে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের যারা স্টক করবে, যারা হেতেকার করবে, মজুতকরণ করবে, তাদের প্রতি লানত করেছেন স্বয়ংকে। আসতে বলবেন না কে? এটা কি সততার দৃষ্টান্ত? সৎ ব্যবসায়ের দৃষ্টান্ত এটা নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহওয়ালা জাতি যদি হয়ে যায়, তখন দেখবেন যে এই ক্রাইসিসগুলো থাকবে না। বান্দার মধ্যে শর্ত হলো থাকতে হবে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 4 হচ্ছে অন্যায়ের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। এটা হচ্ছে পরহেজগার বান্দার অন্যতম বৈশিষ্ট্য। নিজে অন্যায় করবে না, কাউকে অন্যায় হতে দেবে না। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে রাষ্ট্রের সিলমহল চুরি করে সে বেশ কিছু টাকা, রাষ্ট্রের মাল কিছু সে তসরুফ করে ফেলে, ধরা পড়ে। ওমর ফারুক বললেন, ওর শাস্তি কেউ দেবে না, আমি ওর 100 দিন, ওকে আমি 100 দররা 100 বেত্রাঘাত করব। তো চোরদের পক্ষেও কিছু লোক থাকে। মান ইবনে জাদিয়ার পক্ষে 3 জন ব্যক্তি সুপারিশ করতে আসছে। ওমর ফারুক বললেন, এর 100 বেত্রাঘাত মারা হয়েছে না, ওই 3টার 100 বেত্রাঘাত সমান করে মারো। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল থাকা। এমপি হওয়ার আগেও যেমন, এমপি হওয়ার পরেও তেমন, চেয়ারম্যান হওয়ার আগেও যেমন, চেয়ারম্যান হওয়ার পরেও তেমন। আপনারা আবার মন খারাপ করেন না, মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। নেতা হওয়ার আগেও যেমন, নেতা হওয়ার পরেও তেমন, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বরঞ্চ আল্লাহওয়ালা যদি হয়, ক্ষমতা পাওয়ার আগে যতটুকু ভালো ছিল, ক্ষমতাও পাওয়ার পর তার অবস্থারও খারাপ হয়ে যাওয়ার কথা। যেমন খারাপ হয়ে গিয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। যখন তিনি খলিফা হয়েছেন, দিন শুকায়া যান, অসুস্থ হয়ে পড়েন। তাকে বলা হলো, সাইয়েদনা ওমর, আপনি দিন শুকায়া যাচ্ছেন কেন? তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, তোমরা যে আমাকে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে। রাতে বেলা ঘুমাতে পারি না। রাতের আধারে তিনি বের হতেন প্রত্যেক রাতে জনগণকে দেখার জন্য। কোন এক রাতের আধারে তিনি এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন।
এক বৃদ্ধা নারীকে একটা কুটির ঘরে দেখতে পেলেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা কেমন আছেন? ভালো নাই কেন? ওমরে ফারুক শাসন করতে হয়েছে, দেখতে আসে না, খলিফা তেমন ভালো না, আমি তার প্রতি নাখোশ হয়েছি। ওমরে ফারুক বললেন, নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা এত দূরে কি ওমরে ফারুক আসতে পারে নাকি? অনেক দূরের পথ এটা। এবার বুড়িমা শক্ত গলায় বলতেছে, এত দূর যদি মনে হয় খলিফা হওয়ার দরকার কি ছিল? খলিফা হওয়ার দরকার কি? খলিফা হওয়ার দরকার ছিল? উনি কেঁদে ফেললেন, উনি তো অ্যারেস্ট হয়ে গেলেন মহিলার কাছে। এবার বলছেন, মা তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তার পক্ষ থেকে নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন করছেন। এবার তিনি বলছেন, ওমরে ফারুককে মাফ করার জন্য আপনি কি চান? আপনি যদি টাকা পয়সা চান আপনাকে টাকা পয়সা দেওয়া হবে। এক পর্যায়ে বুড়িমা বলতেছে, আমি আপনার বুড়িমার কাছে বলতেছেন, ওমরে ফারুক আমি আপনাকে 25 দিরহাম দেব, 25 দিনার দেব, আপনি কি খুশি নাকি আমি খুশি? ইতিমধ্যে তারা সফর সঙ্গে ছিলেন সাইয়েদনা আলী। সাইয়েদনা আলীকে ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক আমি আসতেছি। এই কথা হঠাৎ করে মহিলার কানে চলে গেছে। ওমরে ফারুক, এই লোকটা আমি কার সঙ্গে কথা বলি? থরথর করে কাঁপে। আর মহিলা বলে, হুজুর আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি আমাকে চিনতে পেরেছেন ভালো কথা, কিন্তু মাফ আপনি চান কেন? মাফ আমি আপনার কাছে চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে 25 দিরহাম দিয়ে দিলাম, আপনি আমাকে লিখে দেন। ইতিহাস লেখে নিজের জামা ছিঁড়ে ফেললেন, সেই জামার কাপড়ে লিখে নিলেন 25 দিরহামের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি সব উজ্জ্ব করে নিলাম। সেই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বললেন সন্তানদেরকে, শোনো, যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, যেদিন ওমর কবরের বাসিন্দা হয়ে যাবে, সেই দিন আমার কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা দিয়ে দিবা। এই চিঠিখানা নিয়ে আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই যে চিঠিখানা দেখো, তোমার বান্দাদের প্রতি কোনো জুলুম করে নেই, বরং আমার পক্ষে এই চিঠিখানা তারা লিখে আমাকে দিয়েছে। আল্লাহ যেন সেই কঠিন মুসিবতের দিন, বিচারের দিন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এক বুড়ি মহিলা বারবার কান্নাকাটি করে। মানে ওই বুড়ির বাড়ি আর ওমর আবু বকরের বাড়ি পাশাপাশি। ওই মহিলার কেউ ছিল না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বৃদ্ধা মানুষ, চোখ দিয়েও দেখে না তার খেদমতটা করবে কে। প্রতিবেশী হওয়ার কারণে প্রত্যেক রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেদমত করে আসতেন। তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া এবং তার খাবার টাবার ধুয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব তিনি পালন করতেন। কিন্তু খলিফা যখন হলেন, ওই মহিলার কানে যখন চলে গেছে, কান্নাকাটি করছেন মহিলা। কিন্তু সন্ধ্যাবেলায় হাজির আবু বকর বলছেন, ও বৃদ্ধা নারী আপনি কান্দেন কেন? আবু বকর খলিফা হওয়ার আগে যে খেদমত করেছে, খলিফা হওয়ার পর আপনার সেই খেদমত করে যাবে, কোনো টেনশন করার দরকার নাই আপনার। ইতিহাস লেখে একটানা 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। এবার তিনি মারা গেলেন। এখন ওই মহিলা বেঁচে আছেন, কিন্তু তার খেদমতটা করবে কে? মহিলা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। দ্বিতীয় খলিফার খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে। ওমর ফারুক জানলেন ওই মহিলাকে দেখার মতো কেউ নাই। তিনিও করলেন কি, সন্ধ্যার সময় আবু বকরের মতো তিনিও খেদমত করার জন্য ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে তার খেদমত করে আসলেন। কিন্তু মহিলা জানেন না ওমর আবু বকর মারা গেছেন, খাদেম চেঞ্জ হয়ে গেছে, খলিফা চেঞ্জ হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকি সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া, খাবার রান্না বান্নাগুলো করে দেওয়া, ফলমূলগুলো ধুয়ে দিয়ে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে আসলেন। সামনে খাবার নিয়ে যখন বুড়িমা বসেছেন, একটা খেজুর যখন মুখে নিয়েছেন, খেজুরের মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। তখন তিনি বলে ফেললেন, ইন্না লিল্লাহ, আমার বিশ্বাস আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নেই, সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন খেজুরটাও যখন আমার সামনে ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দিত না, আমি বুড়া মানুষ, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের বিচি পর্যন্ত সে সরাইয়া দিয়ে আমার শুধু খেজুরগুলো আমার হাতে আমার সামনে দিয়ে দিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে সর্বোচ্চ পদে থেকেও যা না থেকেও তাই তার যে খেদমত, তার যে উদারতা, তার যে আচরণ, তার যে স্বভাব একই রকম থেকে যাবে। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে ওই বান্দা নিজেকে পরহেজ রাখবে। জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হবে এটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন
تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর এক জায়গায় বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাহকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন জোরে বলুন আল্লাহু আকবার অন্যের সম্পদকে নিজের সম্পদ বানানো যাবে না পুকুর দখল করার নেতা আছে না নাই আসতে কয় আছে না নাই অন্যের জমি দখল করা বদমাইশ আছে না নাই এগুলো আল্লাহওয়ালা বান্দার বৈশিষ্ট্য হতে পারে না এগুলো করা যাবে না আপনি যা করবেন এগুলো হক নষ্ট হয়ে যাবে জাহান্নামে আল্লাহ পাক উপর করে একদম উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন তিনি কে আল্লাহ তাআলা নাম্বার 7 হচ্ছে জীবনের সকল জায়গায় আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে একজন মানুষকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবদ্দশায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল মুসাইলামতুল কাজ্জাব তার নাম কি মুসাইলামতুল কাজ্জাব সে নবীকে নবী দাবি করেছিল তো একজন সাহাবীকে মুসাইলামতুল কাজ্জাব করলো কি ধরে নিয়ে চলে গেল তার দরবারে হাবিব বিন যায়েদ নামে সেই সাহাবীকে ধরে বলল আমি নবী তুমি আমাকে নবী হিসেবে গ্রহণ করো হাবিব বিন যায়েদ বললেন আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আমি আমার রাসূল ছাড়া অন্য কোন রাসূলকে রাসূল মানতে রাজি নই শেষ পর্যন্ত ইতিহাস লেখে তার ডান হাত বাম হাত ডান পা বাম পা একটা একটা করে কাটা হয় আর উনি বলেন তোমরা আমাকে আঘাত করছো আর ভাবতেছো আমার ঈমানকে ছিনতাই করে নিবা আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর মুহাব্বত থেকে নবীর আনুগত্য থেকে এক চুল পরিমাণ নড়েন নাই আমরা সামান্য কিছু পেলে আমরা ঈমান বিক্রি করে ফেলি আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সর্বশেষ আমি লম্বা করতে চাচ্ছি না কারণ রাত অনেক গভীর হয়েছে তো একটু 10টায় উঠতে পারলে ভালো হতো আলোচনা একটা যৌবনকাল থাকে মানুষের একটা যৌবনকাল থাকে না মানুষের যৌবনকাল হলো 25 থেকে 40 বছর তো মাহফিলের মূল যৌবনকাল হলো 9টা থেকে 11টা এটা হচ্ছে যৌবনকাল এরপরে এটা হচ্ছে বুড়াকাল এটা কি কাল বলে বুড়াকাল নাম্বার 8 হচ্ছে দিনের পথে জিহাদ এটা মুত্তাকির জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ তাকওয়ার একটা অপরিহার্য দাবি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এই 8টা গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের ঈমানকে তরুতাজা করে আল্লাহর সামনে প্রস্তুত হওয়ার মানসিকতা আমরা তৈরি করি আহ্বান জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করতে চাই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি না আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি এসেছেন একটু সালাম বিনিময় করবেন এরপর আমরা দোয়ার দিকে চলে যাব সবাই বসবেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো 2টা হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো দিল থেকে মাথাটা নিচু করে দুহাতটা একটু উঁচু করে সবাই দিল থেকে আল্লাহ সেখানে দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে আব্বাকে পাবো না সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও আয় আল্লাহ তাআলা পাঁচ পাড়ার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের দুর্গ বানায়া দাও ঘরে ঘরে নামাজি বানায়া দাও
খালিদ বিন ওয়ালিদের মতো যুবক পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ একটা ওমর পাঠাইয়া দাও। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, আজকে মুসলমানদেরকে এক হওয়া বড় দরকার। 56টি মুসলিম রাষ্ট্রকে তুমি আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, মানবতা ধ্বংস যারা করতে চায় তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। মানবতাকে যারা রক্ষা করতে চাও তাদের নেতৃত্ব তাদের হাতে তোমার তাদের হাতে তুমি আল্লাহ নেতৃত্ব তুলে দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আসাদ ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন, তোমার খাস রহমত তুমি আল্লাহ নাজিল করো। আম্মার জন্য অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি না দয়া করে নেক মাকসুদগুলোকে মঞ্জুর করে নাও। আমার আসাদ ভাই অনেক বড় খেদমতের আঞ্জাম দিচ্ছেন, প্রতিষ্ঠান চালাচ্ছেন, এতিমখানা চালাচ্ছেন, মাহফিলটাকে কত সুন্দর করে পরিচালনা করছেন। সকল কিছু তুমি আল্লাহ নাজাতের কারণ বানায়া দাও। হাবিব ভাইকে কবুল করে নাও। তালা কলারোয়া সাতক্ষীরা প্রত্যেকটা জনপদের প্রত্যেকটা এলাকাকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করি, নবীজির কবর তো বহুদূর, 6000 মাইল দূরে। অনেকের যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু যেতে মন চায়। মেহেরবানি করে নবীর কবরের পাশে জীবনে একটাবার দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিকটা দিয়ে দিও। তোমার ঘরটা জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, হিসাব যদি নাও, হিসাব দিয়ে জান্নাত পাবো না, হিসাবটাকে সহজ করে দিও। হাসিবিনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, কোন দিন মরে যাব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান। যদি কবর খনন করে যদি দেখা হতো কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। 60, 70, 80, 90, 100 বছরের ইনিংস একদিন শেষ হয়ে যাবে। অতএব বোঝা গেল আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।